তো দেখো, লাস্ট ক্লাসের সিকোয়েন্স মেনটেন করে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম নিয়ে পড়ছিলাম। সো আজকে ওয়্যারলেস কমিউনিকেশন এর কিছু ডিভাইস বা কিছু সিস্টেম নিয়ে কথা বলবো যেগুলা যেগুলা ওয়্যারলেস কমিউনিকেশন এই যে মিডিয়ামগুলো ব্যবহার করে। তো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটা কি? ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়াম যেগুলা ইউজ করে যে সিস্টেমগুলা আর কি রান করে সেগুলাই আসলে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। তো একাধিক ডিভাইসের মধ্যে কোনো ফিজিক্যাল সংযোগ ব্যতীত ডেটা ট্রান্সফার করার পদ্ধতি হলো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এই সিস্টেমের সাহায্যে রিমোট কন্ট্রোল, মাউস, কিবোর্ড, হেডফোন, স্পিকার, প্রিন্টার, মোবাইল ফোন, রেডিও ইত্যাদি ব্যবহার করা যায়। তাহলে আমি কি বললাম? আমি ফার্স্টে যেটা বললাম সেটা হচ্ছে এই যে ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়াম, এই মিডিয়াম ইউজ করে যে সিস্টেমগুলো চালিত হয়, যে সিস্টেম গুলা এই ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়ামের উপরে ডিপেন্ড করে চলে, সেগুলো অ্যাকচুয়ালি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। সো এখানে একটু ঘুরিয়ে লিখেছে যে একাধিক ডিভাইসের মধ্যে কোনো ফিজিক্যাল সংযোগ ব্যতীত, মানে ওই কথাটাই আর কি এখানে অন্যভাবে দিয়েছে যে ফিজিক্যাল সংযোগ ব্যতীত ডেটা ট্রান্সফার করার পদ্ধতিই হলো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। সো কয়েকটা গুরুত্বপূর্ণ ডিভাইস যেগুলো অ্যাকচুয়ালি আমরা আমাদের ডেটা কমিউনিকেশনের জন্য ইউজ করে থাকি সেগুলো হচ্ছে টেলিভিশন, রেডিও সম্প্রচার, স্যাটেলাইট কমিউনিকেশন বা রাডার, মোবাইল টেলিফোন সিস্টেম বা সেলুলার সংযোগ যেগুলা। আচ্ছা, আমি তোমাদেরকে মনে হয় বলেছিলাম না যে মোবাইল ফোনকে কেন সেলুলার ফোন বলা হয় বা সেল ফোন বলা হয়? মনে আছে জি তোমাদের? স্যার। জি স্যার। হ্যাঁ, ওটা কিন্তু মনে কারণ এটা রাখবে। 6টি তলের জন্য। হ্যাঁ। সো গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস, ইনফ্রারেড ও ডাব্লুল্যান বা ওয়াইফাই, ব্লুটুথ, পেজিং, কার্ডলেস ফোন। আচ্ছা, পেজিং কথাটার সাথে কি তোমরা পরিচিত? পেজার? নো নো স্যার। স্যার। আচ্ছা, তোমরা আগের দিনের ধরো 80-র দশকের বা আর্লি 90s এর যদি কিছু মুভি দেখো, দেখবা যে মোবাইল ফোনের মতো কিছু একটা ডিভাইস তারা কোমরে গুজে রাখে, এবং এটা তখন খুব স্টাইলিশ একটা ব্যাপার ছিল। মানে 2000 সালের পরে যেমন মোবাইল ফোন সবাই কোমরে গুজে রাখতো, এই জিনিসটা দেখছো? না, তোমাদের জন্মই তো এই সময় 2005-6 সাল বা 7 সালের দিকেও এটা করতো মানুষ, মানে কোমরে গুজে রাখতো। ওই যে তোমার পুলিশরা যেভাবে, ওয়াকি টকির মতো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে গুজে রাখতো। তখন এটা খুব স্টাইলিশ একটা ব্যাপার ছিল, যে কারণ ফোন তো সবার হাতে ছিল না। এখন তো পিকচারটা দেখাইলে বেটার হইতো। পিকচারটা দেখাইলে না? আচ্ছা, দেখি পাওয়া যায় কিনা। এই যে দেখো, পেজার ডিভাইসটা হচ্ছে এটা, হ্যাঁ। আর দেখি সেলফোনে পাওয়া যায় কিনা। এই যে দেখো দেখো, এই জায়গাটাতে আছে একটা, দেখেছো? এটা দেখা যায়। জি স্যার। হ্যাঁ, এটা কোমরে এইভাবে গুজে রাখতো। তো পেজার ডিভাইসটাও ঠিক এই যে দেখো এখানে কিছু ইয়ে আছে, এরকম ভাবে খুব সতর্কতার সাথে রাখতো, কিন্তু এটা খুব মানে ভাবের সাথে চলতো যারা, তারা আর কি এভাবে ফোনটা রাখতো। যদি এখন এগুলা টোটালি ভ্যালুলেস, এখন যদি কেউ এখানে রাখে সবাই আরো খ্যাত খ্যাত বলবে। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে পেজার পেজার ডিভাইসটা আসলে একটা এখানে তো দেখালামই যে পেজার, প্রথমে তো তোমাদেরকে দেখো এখানে পেজার যেহেতু ইয়ে আসছে, পেজারের একটা ছবিও দেখায়। এই যে দেখো, পেজার এই ডিভাইসগুলোর সাহায্যে মেসেজ দিয়ে কমিউনিকেট করা যেত, বুঝছো? মেসেজ পাঠানো যেত, এবং শর্ট ডিস্টেন্সে ইন সাম কেসেস ভয়েস মেসেজও পাঠানো যেত। মানে খুব বেশি দূরত্বে না, মানে মোটামুটি ভাবে 200 মিটার দূরত্বে করা যেত। তো এটা খুব তখন আর কি যারা
একটু টাকা পয়সাওয়ালা তারা ছাড়া এগুলো ইউজ করতো না। ইনফ্যাক্ট মোবাইল ফোনও তো যারা টাকা পয়সা আলো ছিল তারা ছাড়া কেউ ইউজ করতো না ফার্স্টের দিকে। এরপরে তো আস্তে 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 সহজলভ্য হয়ে গেছে। তো এগুলা হচ্ছে এই তোমার ইনফ্রারেড ইউজ করে ডেটা পাঠানো হতো এগুলাতে নর্মালি। কর্ডলেস ফোন, এরপর রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন আর এফআইডি, তো এগুলা দিয়ে আসলে এই ডিভাইসগুলা এগুলা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে ইউজ করে। আর ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম আবার সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এ শ্রেণীবদ্ধ করা যেতে পারে। এগুলো তো আমরা পড়ে এসেছি, তাই না? জি স্যার। হ্যাঁ, সো ওয়্যারডি না, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমেও এই কয় ভাগে ভাগ করা যেতে পারে। যেমন আমরা যদি বলি মোবাইল ফোন অবভিয়াসলি ফুল ডুপ্লেক্স। এছাড়া আমরা যদি বলি রেডিও তো তোমরা বলে দিয়েছি যে সিমপ্লেক্স, একমুখী ট্রান্সমিশন। তারপর টিভি, সো এগুলাকে আমরা এভাবেও ভাগ করতে পারি। সো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তাটা কি? এটা আমাদেরকে কি কি ধরনের সুবিধা দিয়ে থাকে সেগুলাও এখানে আমি দিয়েছি। তো এটার প্রয়োজনীয়তা দেখো, নেটওয়ার্কের অন্তর্ভুক্ত যে কোনো স্থানে ওয়্যারলেস ডিভাইস সহজে বহন করা যায়। দ্যাট মিনস এর যে কাভারেজটা আছে সেই কাভারেজের মধ্যে যে কোনো জায়গায় তুমি ডিভাইসটা ক্যারি করলে তুমি সংযোগ পেতে পারো। এছাড়া দুর্গম এলাকায় যেখানে তার সংযোগ দেওয়া সম্ভব নয়, সেখানে আসলে ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়ামটা ভেরি ইফেক্টিভ। এছাড়া ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের সুবিধা দেখো, এটা গতিশীলতা বা মোবিলিটি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রধান সুবিধা। এটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকা অবস্থায় ঘোরাফেরা করার স্বাধীনতা দেয়। দেখো, মোবিলিটি বলতে আমরা বুঝি যে আজকে তোমরা মোবাইল ফোনটা পকেটে রেখে ভ্রমণ করতে পারো, তাই না? তোমরা বাইকে বা হচ্ছে আরো গতিশীল কোনো, যেমন ট্রেনে উঠে যখন 100 কিলোমিটার বেগে যদি তোমার ট্রেন চলে, তাও তুমি মোবাইল ফোনে কথা বলতে পারো উইদাউট এনি হ্যাসেল, কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু তুমি ফোনে কথা বলতে পারো। সো এই সুবিধাগুলো তোমাকে কিন্তু এই ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়ামই দিচ্ছে। যদি ওয়ার্ড মিডিয়াম হতো তাহলে কিন্তু তুমি এই সুবিধাটা পেতে না। কে একজন ডিসকানেক্ট হয়ে গেছে, কে? নাশিতা? মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন সুবিধাটা কিন্তু এটা দিচ্ছে, যে এই সুবিধাটা দিচ্ছে। ব্যবহারকারীরা পোর্ট বা কেবল ব্যবহার না করেও নেটওয়ার্কে সংযুক্ত অন্য ডিভাইসের সাথে ফাইল এবং অন্যান্য রিসোর্স শেয়ার করতে পারে। তার মানে আমরা উইদাউট কানেক্টিং টু এনি স্পেসিফিক ডিভাইস উই ক্যান উইথ মানে অবভিয়াসলি ইউ হ্যাভ টু কানেক্ট থ্রু ওয়্যারলেস মিডিয়াম, বাট নট ফিজিক্যালি কোনো কিছু কানেকশন ছাড়াও তুমি ডেটা এক্সচেঞ্জ করতে পারো। সো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের অবকাঠামো, সেট আপ এবং ইনস্টলেশন খুব সহজ, কারণ আমাদের কেবলের ঝামেলা সম্পর্কে চিন্তা করার দরকার হয় না। এছাড়া ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে কেবল অন্যান্য অবকাঠামো স্থাপনের ব্যয় কমানো যায়, তাই তারযুক্ত কমিউনিকেশন সিস্টেমের তুলনায় ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের সামগ্রিক ব্যয় হ্রাস করা যায়। সো এই সুবিধাগুলো তোমরা একটু চোখ বুলাবা, ঠাড়া মুখস্থ করার দরকার নেই, তবে তোমরা যেন লিখতে পারো যদি পরীক্ষাতে আসে বা ইয়েতে আসে যে কোনটি অসুবিধা বা সেগুলো যেন আইডেন্টিফাই করতে পারো। সো এছাড়া ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়ামের অবভিয়াসলি there are some drawbacks like ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের সংকেত প্রেরণের মাধ্যম হিসেবে উন্মুক্ত স্থান ব্যবহার করে। ফলস্বরূপ যে কোনো একটি বেতার যোগাযোগ ব্যবস্থা বা নেটওয়ার্ক থেকে রেডিও সংকেতগুলো অন্যান্য সংকেতগুলোর হস্তক্ষেপ বা ইন্টারফারেন্স করতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন পাশাপাশি অনেকগুলা কমিউনিকেশন ইউজ করতেছো, সো চ্যানেলগুলোর মাঝে অনেক সময় ইন্টারফারেন্স হতে পারে। এজন্য একটা চ্যানেলের সাথে আরেকটা চ্যানেল অনেক সময় ওভারল্যাপ হয়, বা আগে যেমন তোমাদের যে টেলিফোনে তোমাদের হচ্ছে ক্রস কানেকশন হতো, এটা জানো তোমরা আগের মুভিগুলোতে বা ইয়েতে কখনো দেখেছো এটা? কেউ দেখেছো এটা, টেলিফোনে ক্রস কানেকশন? না স্যার। কেন? আগের মুভিগুলো আসলে তোমরা তো মনে হয় আগের মুভিগুলো দেখো না। ওই মুভিগুলো দেখলে সবসময় যে জ্ঞান অর্জন হয় তা না, বাট মাঝে মাঝে কিছু জিনিস সম্পর্কে আইডিয়াও হয়। ওখানে কিন্তু আহ, আগে টেলিফোন গুলাতে ক্রস কানেকশন হতো, যে তুমি একটা নাম্বারে ডায়াল করেছো, ওখানে দেখা যাচ্ছে যে অন্য আর একটা নম্বরে চলে গেছে। কারণ যে মোবাইল সুইচিং সেন্টার বা যে যেখান থেকে তোমাকে কানেকশনটা দেওয়া হয়, সেখানে দেখা যাচ্ছে যে তোমাকে ভুল করে বা ওই ওখানে অনেক সময় ঝামেলা হয় বা নেটওয়ার্ক মানে প্রবলেম হয়, যে কারণে অন্য নাম্বারে চলে যায়। সো এরকম হয়। যাই হোক, আমি ওটার কথা বলছি না, আমি এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে যখন পাশাপাশি দুইটা সংকেত বা যেহেতু বায়বীয় মাধ্যম ইউজ করছে, রেডিও সংকেতগুলো পাঠানো হচ্ছে, তখন চ্যানেলগুলো যখন পাশাপাশি যায় তখন অনেক সময় ইন্টারফারেন্স হতে পারে। সবসময় হবেই এমন না ব্যাপারটা, তবে হতে পারে।
ইনফ্যাক্ট এগুলো হ্যাকিং এর মাধ্যমে এই সংকেতগুলো আবার তুমি অন্য ডিভাইস দিয়ে তুমি রিসিভও করতে পারো। এই জন্য যুদ্ধক্ষেত্রে যেগুলো ইউজ করে অনেক সময় আবার তোমার এনকোড করে ইউজ করে, যে যেন শত্রুপক্ষগুলো যদি মেসেজ রিসিভ করেও যেন তোমার ডিকোড করতে না পারে বা হচ্ছে বুঝতে না পারে। যাই হোক, যেমন ব্লুটুথ, ওয়াইফাই এই দুটি প্রযুক্তি যোগাযোগের জন্য 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, এবং যখন এই উভয় ডিভাইস একই সাথে সক্রিয় থাকে তখন হস্তক্ষেপের বা ইন্টারফিয়ারেন্স হতে পারে। তার মানে ব্লুটুথ এবং ওয়াইফাই তুমি যদি একসাথে চালু রাখো, দেখা যাচ্ছে যে অনেক সময় ইন্টারফিয়ারেন্স হতে পারে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রধান উদ্বেগগুলোর মধ্যে একটি হলো ডেটার সুরক্ষা। যেহেতু সংকেতগুলো উন্মুক্ত স্থানে প্রেরণ করা হয়, তাই কোনো অনুপ্রবেশকারী সংকেতগুলো স্থানান্তরে বাধা এবং সংবেদনশীল তথ্য অনুলিপি কপি করতে পারে, যেটা বলছিলাম আর কি। যে ওয়্যার্ড মিডিয়ামের ক্ষেত্রে দেখো, ওয়্যার্ড মিডিয়াম কিন্তু একটা সীমাবদ্ধ জায়গার ভিতর দিয়ে যাচ্ছে, মানে কিন্তু ওয়্যারলেস মিডিয়াম যেগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ উন্মুক্ত। তার মানে বায়বীয় মাধ্যম ইউজ করছে, যার ফলে ডেটাটা আমাদের আশপাশ দিয়ে ভেসে ভেসেই কিন্তু যাচ্ছে তরঙ্গের মাধ্যমে। তার মানে তুমি সহজে যদি কেউ এটা রিসিভ করার তার কাছে কোনো ডিভাইস থাকে, সে কিন্তু এটা রিসিভ করতে পারবে। ফলে কি হবে, তোমার হচ্ছে প্রবলেমটা কি, যে তোমার ডেটাটা তোমাকে এনকোড করে দিতে হবে এই জন্য, বা সুরক্ষা মানে সবসময় যে সুরক্ষিত তা কিন্তু না। এই জন্য এক্সপোজ হয়ে যেতে পারে গোপনীয় বা কনফিডেন্সিয়াল ডেটা, এক্ষেত্রে একটু বিপজ্জনক। কোনো ধরনের রেডিয়েশন ক্রমাগত এক্সপোজার বা বিপজ্জনক হতে পারে। মানে ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়ামের ক্ষেত্রে এটা একটা অবশ্যই একটা বড় ড্রব্যাকস, যে তোমার ইয়া হতে পারে, তোমার হচ্ছে কি বলে রেডিয়েশন হতে পারে। সো তো দেখো, ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে দুই ধরনের অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করা যেতে পারে। এটা একটু ইন্ডিকেট করে দেই। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের সবাই দেখছি ক্যামেরা অফ করা, বাট কথা তো এরকম ছিল না, সবার তো ক্যামেরা অন করে রাখার কথা। সবাই ক্যামেরাটা একটু অন করো। স্যার আপনার ক্যামেরা অফ জি তো স্যার, এজন্য। স্যার বাসার বাইরে আছে, এর জন্য আজকে আমি পারবো না অ্যাকচুয়ালি আচ্ছা অন ঠিক করতে। আছে, আমি একটু আমার নানার বাসায়। যার প্রবলেম আছে সে তো ঠিক আছে, বাট বাকিরা ক্যামেরাটা অন করে রাখতে হবে, আদারওয়াইজ আমি তোমাদের ফিজিক্যাল ইয়েটা দেখতে না পেলে আসলে ঠিক ইয়া হয় না। এই আব্দুল্লাহ, তুমি অন করো। আর শামিম, কি সমস্যা? লাইভা গুড, এভাবে ইয়ে করে থাকো যাতে করে বোঝা যায় অ্যাটলিস্ট যে তোমরা মনোযোগ দিয়ে শুনছো কথাগুলা। তা না হলে আমার কাছে কেমন জানি মনে হয় আন্দাজে ঢিল মারা মতো আর কি, যে আমার কথা কেউ শুনছে কি শুনছে না আসলে ঠিক বোঝা যায় না। তো দেখো, ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে দুই ধরনের অ্যাক্সেস পয়েন্ট ব্যবহৃত হয়। একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক আর একটা হচ্ছে হটস্পট। তো তোমরা সবাই জানো যে তোমরা যারা ইউজ করো এই ওয়্যারলেস কমিউনিকেশন, তো সেক্ষেত্রে তোমাদের কানেকশনটা দেওয়ার জন্য দুইটা মাধ্যমে কিন্তু তোমরা ইউজ করো, হয় হটস্পট মানে ওয়াইফাই কানেকশন যেটা, আদারওয়াইজ মোবাইল নেটওয়ার্ক। মোবাইল নেটওয়ার্কের ডাটা কানেকশন দিয়ে তুমি ইন্টারনেটের সাথে কানেক্ট হতে পারো, আর আদারওয়াইজ তোমাকে হটস্পট বা হচ্ছে এটা ইউজ করতে হবে। তো এই হটস্পট আবার হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। তো হটস্পট কথাটার সাথে আমি তোমাদেরকে একটু ইয়ে করে দিই, যে হটস্পট কিন্তু এমন একটা সুবিধা, তোমাদের যদি ডেফিনেশন আসে হটস্পট কি, হটস্পট হচ্ছে কি পোর্টেবল ডিভাইসগুলোতে সংযোগ দেওয়ার জন্য বা পোর্টেবল ডিভাইসগুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য এই হটস্পট ব্যবহার করা হয়। তার মানে হটস্পট হচ্ছে এমন একটি সুবিধা যার মাধ্যমে তুমি পোর্টেবল ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট এই ধরনের কমিউনিকেশন ডিভাইসগুলোতে ইন্টারনেট সংযোগ দিতে পারো। So, আমার কথাগুলো মনে থাকবে? জি স্যার। একটি আর স্যার কম্পিউটার যে স্যার আমরা স্যার ল্যানটা ইউজ করি স্যার, সেটা কি হ্যাঁ, হটস্পটের কম্পিউটারে যদি অন্তর্ভুক্ত তুমি হবে? ল্যান কার্ড ইউজ করো তাহলে করতে পারবা। যেমন আমার কম্পিউটারে আমি ল্যান কার্ড ইউজ করে কিন্তু ওয়াইফাই ইউজ করতে পারি, আমার কম্পিউটারে ল্যান কার্ড লাগানো আছে। সেটা তো একটা তোমার অবভিয়াসলি ল্যান কার্ডটা লাগিয়ে নিতে হবে, যেটা ডেস্কটপে নরমালি দেওয়া থাকে না। এই জন্য আমরা পোর্টেবল ডিভাইসের কথাই আসলে এখানে বলি। তো হটস্পট তিন প্রকার, একটা হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স।
তো প্রথমে আমরা ব্লুটুথ নিয়ে কথা বলবো। সো ব্লুটুথের নিয়ে কথা বলার আগে আমি এই লাইনটা একটু তোমাদের আগে বলি যে এটি IEEE 802.1 আবার লাস্টে 0.1 দিয়েছে, তো 0.1টা তোমরা যদি নাও দাও তাও চলবে, কিন্তু IEEE 802.1 এটা হচ্ছে ব্লুটুথের জন্য তোমার নির্ধারিত মান, যেটা IEEE তো কি সেটা তো জানো, ইন্টারন্যাশনাল কি আব্দুল্লাহ জানো এটা IEEE কি? না স্যার। IEEE হচ্ছে সারা বিশ্বব্যাপী ইলেকট্রনিক ডিভাইস আবিষ্কার করা বা যে কোনো পেপার লেখো বা ইলেকট্রনিকের এর উপরে যারা কাজ করে তাদের একটা অর্গানাইজেশন। এক কথায় এরাই তুমি নতুন কোনো ডিভাইস যদি তুমি হচ্ছে তৈরি করো বা নতুন কোনো ফ্রিকোয়েন্সি করো, তাহলে এদের কাছ থেকেই তোমাকে পেটেন্টটা নিতে হবে, বা এখান থেকেই তুমি আসলে এদের আসলে অথরিটি বলা যায় এক কথায়। যে যেমন ইয়ের জন্য, কেমিস্ট্রির জন্য যেমন রয়্যাল একাডেমি, এটা হচ্ছে ঠিক তেমনি IEEEটা হচ্ছে, এর ফুল মিনিং দাঁড়ায় হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো স্যার শুনছিলাম স্যার, 9-10 ছিল স্যার। হ্যাঁ, এটার ফুল মিনিং হচ্ছে এটা, এবং এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন। হ্যাঁ, এই সংকেতটা তোমরা মনে রাখবা যে IEEE 802.1 এটা ব্লুটুথের জন্য স্ট্যান্ডার্ড। আর তোমাদের অনেক সময় পরীক্ষাতে আসে যে এটা তোমাদের মনে হয় একটা MCQ-তে একদিন দেখাইছিলাম যে IEEE 802.1 কিসে ব্যবহার করা হয়, সেটা জি স্যার। ব্লুটুথে ব্যবহার করা হয়। ছিল এরকম। হ্যাঁ, সো ব্লুটুথটা কি দেখো, ব্লুটুথ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, বা হচ্ছে তোমার নিজের পার্সোনাল যে এরিয়াটা সেখানে তুমি যদি কানেক্ট করতে চাও। যেমন ব্লুটুথ হচ্ছে একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সৃষ্টি করা হয়। এর সাধারণ দূরত্ব 10 থেকে 100 মিটার পর্যন্ত হয়ে থাকে, আর নর্মালি 1 থেকে 10 মিটারে এটা বেশি ব্যবহার করা হয়, বাট এর সর্বোচ্চ দূরত্ব 10 থেকে 100 মিটার পর্যন্ত হয়ে থাকে। বিভিন্ন ডিভাইসে ইউএসবি পোর্টের মাধ্যমে ব্লুটুথ সংযোগ দেওয়া হয়, এবং 1994 সালে টেলিকম ভেন্ডর এরিকসন ব্লুটুথ উদ্ভাবন করে। তাহলে এটা মনে রাখবা, 1994 সালে টেলিকম ভেন্ডর এরিকসন। এরিকসন নাম শুনেছো মনে হয়, সনি এরিকসন, তাই না? একসাথে সনি এবং এরিকসন কোম্পানি দুটো মিলিতভাবে বিভিন্ন ফোন তৈরি করতো আগে, এটার নাম ছিল সনি এরিকসন। এখন কিন্তু সনি আলাদা হয়ে গেছে এবং এরিকসন আলাদা হয়ে গেছে। তোমরা জানো কিনা আমি জানি না, এটা আগে সনি স্যার, এরিকসন ফোন ছিল। হ্যাঁ, ব্লুটুথ কি ফ্রিকোয়েন্সি ইউজ করে স্যার? ব্লুটুথ কি ফ্রিকোয়েন্সি ইউজ করে বলতে, হ্যাঁ ব্লুটুথ নর্মালি ইনফ্রারেড ইউজ করে। মানে তোমার যতগুলা আছে এখানে ওয়াইম্যাক্স না, মানে এই ব্লুটুথ, তারপরে হচ্ছে ওই যে আমরা যে শেয়ার ইট যেগুলা বলি, ওয়াইফাইয়ের যে পোর্ট, সেগুলা হচ্ছে নর্মালি ইনফ্রারেডই ইউজ করে। তো ও ব্লুটুথ আচ্ছা, হচ্ছে, স্যার, মানে কম দূরত্বের আর কি এগুলা। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার তার মানে এগুলা অনেক কম দূরত্বে বেশি ভালো কাজ করে। হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক কম দূরত্বে বেশি ভালো কাজ করে। তুমি শেয়ার ইট দিয়ে কি অনেক দূর থেকে ডাটা পাঠাইতে পারো? ব্লুটুথ দিয়ে অনেক দূর থেকে ডাটা পাঠাইতে পারো? পারো না তো। না। জি। হ্যাঁ, এখানে যদিও বলছে 10 থেকে 100 মিটার, কিন্তু 100 মিটার দূরত্ব থেকে তুমি পাঠায় দেখো, তুমি পারবা না হয় না মোটামুটি। স্যার, 10 মিটারই স্যার অনেক কি হয়ে যায়, হ্যাঁ, 1 ঝামেলা থেকে হয়। 10 মিটারই মানে খুব সুন্দরভাবে ডেটা পাঠানো যায়। এটা যদিও বলে, এটা মনে করো যে একবারে নয়েজ ফ্রি জোন, মানে যেগুলা সেখানে এটা পাঠানো সম্ভব, কিন্তু আমাদের এরকম কোলাহলপূর্ণ এলাকায় বা যেখানে বাধা আছে সব জায়গায় আসলে 10 মিটারই ম্যাক্সিমাম। তো ইউএসবি পোর্টের মাধ্যমে ব্লুটুথ সংযোগ দেওয়া হয়। 10ম শতাব্দীর ডেনমার্কের রাজা হারল্ড ব্লুটুথ এর নাম অনুসারে এই প্রযুক্তিটির নাম রাখা হয়েছে ব্লুটুথ। এই ডেটা ট্রান্সফারের রেট প্রায় 1 মেগাবিট পার সেকেন্ড বা তার চেয়ে বেশি। বর্তমানে আসলে এটা প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে, সো এটার স্পিডটা আসলে এভাবে ফিক্সড করে দেওয়া ঠিক না, কারণ প্রতিনিয়ত এটা আপডেট হচ্ছে। যেমন এখন চলছে ব্লুটুথের 5.2 বা 3 ভার্সন, যেখানে এটা আগেও ছিল 3, 4, এভাবে প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে। তো যত বেশি আপগ্রেড হচ্ছে, এটা ট্রান্সমিশন স্পিডও তত বাড়ছে। তো ব্লুটুথের বৈশিষ্ট্য দেখো, স্বল্প দূরত্বে দুটি ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তর ব্লুটুথ রেডিও ওয়েভ ব্যবহার করে। আচ্ছা, ব্লুটুথ 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
10 থেকে 100 মিটারের মধ্যে অবস্থানকারী ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। ব্লুটুথ একটি পিকোনেট এর আওতায় সর্বোচ্চ 8টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান প্রদান করতে পারে। তার মানে একসাথে তুমি 8টা যন্ত্রের সাথে ব্লুটুথ দিয়ে কানেক্ট হতে পারবা, এর বেশি না। সেই এগুলা মনে রাখবা। আর এখানে ব্লুটুথ রেডিও ওয়েভ ব্যবহার করে। সো আমি যেটা বলেছি সেটা মানে ইনফ্রারেড যেটা, সেটাও কিন্তু ব্লুটুথে আমি দেখেছি তোমাদের নর্মালি ওই যে ব্লুটুথ ইয়ে আছে না, কি বলে, ফোন ওয়্যারলেস যে ইয়েগুলো, সরি ব্লুটুথ স্পিকার। মানে স্পিকার না, স্পিকার তো আছেই, তারপরে তোমার কিবোর্ড, তারপরে মাউস, এগুলা কিন্তু ইনফ্রারেড ইউজ করে এবং জি এটা স্যার, ব্লুটুথের ইনফ্রারেড মাধ্যমে দেওয়া আছে। কানেক্ট করে। হ্যাঁ, তো এখানে রেডিও ওয়েভ ইউজ হতে পারে কিন্তু ইনফ্রারেডও ইউজ করে। এটি IEEE 802.15, এটি স্ট্যান্ডার্ড মেনটেন করে মানে এটাতে চলে। এর ব্লুটুথের সুবিধা হচ্ছে এটি ওয়্যারলেস, এটি দামে সস্তা, এটি সহজে ইনস্টল করা যায়। ডিভাইসের সাথে ব্লুটুথ ইনস্টল করা থাকলে এটি বিনামূল্যে ব্যবহার করা যায়। মানে ব্লুটুথের জন্য তোমাকে এক্সট্রা কোনো পেমেন্ট করা লাগে না, তুমি কানেকশনটা দিলে তুমি নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারবে আর কি। আচ্ছা, ব্লুটুথের ব্যবহারটা কোথায়? ব্যবহার আমার মনে হয় তোমাদের বলার কোনো প্রয়োজন নাই। এই যে দেখো, প্রায় ইনফ্রারেড ব্যবহৃত হয় এমন স্থানে নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্লুটুথ ব্যবহৃত হয়। তার মানে তুমি ব্লুটুথ ডিভাইস যেটা, তার সাথে তুমি ইনফ্রারেড ইউজ করেও তুমি কাজ করতে পারো। তার মানে আমাদের মানে নর্মালি মাউস বা এগুলা যেগুলো ওয়্যারলেস, সেগুলা কিন্তু তোমরা ব্লুটুথের ব্লুটুথ একটা ডিভাইস কম্পিউটারের সাথে কানেক্ট করা না থাকলে তো এটা ইউজ করা যায় না। তার মানে ইনফ্রারেড রেও তোমরা ইউজ করতে পারো। এছাড়া ওয়াইফাই, এখন আমরা, আচ্ছা এগুলো আমি আর বলছি না, হ্যাঁ ব্লুটুথের ব্যবহারটা তোমরা দেখে নিবা, এটা খুবই কমন, যেটা আমরা সবসময় বলেই ইউজ করে অভ্যস্ত। সো এটা আসলে নতুন করে বলার কোনো দরকার নেই। তবে আমার কথা হচ্ছে তোমরা মানে এগুলো এমন ভাবে পড়বা যেন তোমাদের যখন পরীক্ষাতে আসবে, ধরো বললো যে একটা যে উদ্দীপকে যেভাবে দিবে সেখান থেকে তোমরা যেন ডিটেক্ট করতে পারো যে উদ্দীপকে কি চাচ্ছে, যেটা যে ব্লুটুথ টেকনোলজি সেটা তুমি যেন ডিটেক্ট করতে পারো, সেটা হচ্ছে মেইন কথা। এরপর আসছে ওয়াইফাই। ওয়াইফাই এর ফুল মিনিং হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ফিডেলিটি মানে কি জানো? ফিডেলিটি মানে হচ্ছে বিশ্বস্ততা। ফিডেলিটি মানে হচ্ছে বিশ্বস্ততা। তো ওয়্যারলেস ফিডেলিটি বলতে আমরা এমন একটা ওয়াইফাই জোন বুঝি বা এমন একটা এলাকা বুঝি যেখানে তোমার এই একটা নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসে এবং সেই ট্রাস্টেড জোনে তুমি যে কেউ মানে যারা আর কি ট্রাস্টেড পারসন তারা সেখানে কানেক্ট হতে পারে। এখন আমরা কি করেছি, এটা দিয়ে আমরা পাসওয়ার্ড কানেক্ট ইয়ে করে দিয়েছি, কারণ আমাদের সবাই তো আর ট্রাস্টেড না বা ইয়ে না, এই জন্য আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করে দিয়েছি, যার ফলে আমরা পাসওয়ার্ড যারা জানবে তারা হচ্ছে কানেক্ট হতে পারবে। তো ওয়াইফাই শব্দটি ওয়্যারলেস ফিডেলিটি শব্দের সংক্ষিপ্ত রূপ। ওয়াইফাই হলো জনপ্রিয় একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে। তার মানে এখানেও আচ্ছা, রেডিও রেডিও ওয়েভ ওয়েভ। ইউজ করা হয়। হ্যাঁ, এখানে রেডিও ওয়েভ ইউজ করা হয়। এটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাই এটা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা সব মনে রাখবা কিন্তু এটা এমসিকিউতে প্রচুর আসে যে ওয়াইফাই কি ধরনের নেটওয়ার্ক, এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, WLAN, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এর IEEE ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, দেখো এটার ফুল মিনিংটা এখানে দেওয়া হয়েছে, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স, এটা মনে রাখবা। হ্যাঁ, এটা কিন্তু মানে আসে এমসিকিউতে। ওয়াইফাই এর জন্য 802.11 প্রণীত স্ট্যান্ডার্ড। সো আমি যদি তোমাদের বলি 802.11 IEEE 802.11 কি, তখন তুমি অবশ্যই বলবা যে এটি ওয়াইফাই। হ্যাঁ ওয়াইফাই, ওয়াইফাই টেকনোলজি বা ওয়াইফাই প্রযুক্তি। এর এরিয়া একটি কক্ষ, একটি ভবন বা সাধারণত ইনডোরের ক্ষেত্রে এর দূরত্ব 32 মিটার এবং আউটডোরের ক্ষেত্রে সর্বোচ্চ 95 মিটারের মতো এলাকা জুড়ে হতে পারে, বা ম্যাক্সিমাম 100-150 মিটার পর্যন্ত আর কি এটা ইয়ে করা যায়। তবে 95 মিটার আর কি এটা মানে সুন্দরভাবে কানেক্ট করতে পারে। যেমন আমাদের ক্যাম্পাসে যেটা ছিল, ক্যাম্পাসে যখন কানেকশন ইয়ে দিত ওটা অনেক বড় এরিয়া জুড়ে, কারণ ক্যাম্পাস তো ছোট জায়গা না, ওখানে তোমার একটু শক্তিশালী ডিভাইস ইউজ করা হতো। সো এখানে একটু বেশি ওয়াইড রেঞ্জ মানে এটা কভার করতে পারতো।
তো ওয়াইফাই এর বৈশিষ্ট্য দেখো, এটি IEEE 802.11 স্ট্যান্ডার্ড ওয়্যারলেস লোকাল এরিয়া একটা নেটওয়ার্ক। কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, আমরা জানি তো স্যার রেডিও স্যার একসাথে এত মানে ডেটা আদান প্রদান করতে পারে না, বাট আমরা তো ওয়াইফাই দিয়ে স্যার অনেক হাই ডেটা আদান প্রদান করি স্যার। কিন্তু এটা কি অনেক দূরত্বে? এটা তো খুব কাছাকাছি দূরত্বে আমরা হচ্ছে জি ট্রান্সমিট স্যার। করি। মানে এটা এখানে কিন্তু অ্যাকচুয়ালি দেখো, তোমার ডিভাইসের সাথে তুমি ইন্টারনেটের অন্য ডিভাইসের সাথে কানেক্টেড হচ্ছ বা এতে কানেক্টেড হচ্ছ, যার ফলে তোমার রেঞ্জটা, তুমি ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়ার তোমার যে ইয়াটা, তোমার মেইনলি তোমার দূরত্বটা কোন পর্যন্ত যাচ্ছে। এখানে তুমি যে মানে ব্রডব্যান্ড কানেকশনটা ধরো বাসায় নিয়েছো, তো তুমি পাঠাচ্ছ আসলে রাউটার পর্যন্ত ডেটাটা, তাই না? জি স্যার। তুমি আসলে পাঠাচ্ছ রাউটার পর্যন্ত, কিন্তু আমরা নর্মালি যে রেডিও স্টেশন থেকে যে ডাটাটা পাঠাই সেটা কিন্তু অনেক দূরত্বে ডাটা পাঠাই। মনে করো একবারে রিমোট এরিয়া, প্রত্যন্ত এলাকাতে হচ্ছে ডাটা পাঠানো হয়। সো ওইভাবে আসলে ডাটাটা খুব বেশি এতে পাঠানো যায় না, বেশি ওটার স্পিডটা আসলে খুব বেশি পাওয়া যায় না। তো ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে একই সাথে একাধিক কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়। ওয়াইফাই এর কাভারেজ সীমিত পরিসর থেকে নিয়ে বিস্তৃত পরিসরে পাওয়া যায়। ওয়াইফাই প্রযুক্তির সাহায্যে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। সো ওয়াইফাইটা কিন্তু আমরা নর্মালি ইউজ করি হচ্ছে আমাদের নেটওয়ার্কটাকে বৃদ্ধি করার জন্য, তাই না? নেটওয়ার্কটা এক্সটেন্ড করে না। মনে করো যে তুমি যদি ব্রডব্যান্ড কানেকশন বাসাতে নিয়ে আসো, তো যদি রাউটারে কানেক্ট না করো তাহলে তুমি শুধু কম্পিউটারে কানেক্ট করতে পারবা, তার মানে একটা ডিভাইস কানেক্টেড হবে। বাট হোয়েন ইউ আর ইউজিং রাউটার, দেন ইউ ক্যান হ্যাভ মোর দেন সিক্স, মোর দেন কত, এখানে কয়টা ডিভাইস একটা রাউটারে অ্যাড করা যায়? মনে হয় 10-15টাও অ্যাড করা যায়, মানে 8টা 16টা পর্যন্ত অ্যাড করা যায় একটা স্যার ছোট্ট নেট। কানেকশনের উপর ডিপেন্ড করে স্যার, হ্যাঁ, যে কত কানেকশনের উপরে এমবিপিএস। অবভিয়াসলি ডিপেন্ড করে, বাট তোমার রাউটারের ক্ষমতার উপরেও ডিপেন্ড করে। কারণ তোমার রাউটারের ক্ষমতা যতটা, তোমার কানেকশনে তুমি যে যে নেটটা নিয়েছো সেটা কিন্তু ডিভাইড হয়ে জি যাবে। স্যার। তোমার স্পিডটা ডিভাইড হয়ে যাবে, স্প্লিট হয়ে যাবে। কিন্তু তোমার রাউটার কতটা কানেক্ট করতে পারবে সেটা তোমার রাউটারের ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করবে। নর্মালি 8টা বা 16টা আমরা নর্মালি যে নর্মাল যে রাউটারগুলো ইউজ করি। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াইফাই এর সুবিধা। ওয়াইফাই এর সুবিধা কি? এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা পোর্টেবিলিটি, বা যে আমরা হচ্ছে অন্য জায়গায় গেছি, আমাদের ইন্টারনেট সংযোগ নাই, বা আমরা হচ্ছে যে পোর্টেবল যে ডিভাইস সেগুলোতে আমরা কানেক্ট করতে পারি। একাধিক কম্পিউটার সংযোগ দেওয়া যায়। আবার হচ্ছে আমরা নেটওয়ার্কটাকে এক্সটেন্ড করতে পারি। আবার এখানে কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয় না। নেটওয়ার্কের সহজে নতুন ব্যবহারকারী যুক্ত করে নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়। আর ওয়াইফাই লোকাল এরিয়া নেটওয়ার্কের তুলনায় তুলনামূলকভাবে সস্তা এবং খুব সহজে ব্যবহার করা যায়। অসুবিধা আছে, দেখো অসুবিধা হচ্ছে দক্ষতা ও গতি তুলনামূলকভাবে কম। নর্মালি তুমি ওয়্যার এর সাথে কানেক্ট হয়ে যে গতিটা পাবা, ওয়্যারলেস এর সাথে সেই গতিটা কিন্তু পাবা না। মানে এটা খুব স্বাভাবিক, দেখবা যে বিভিন্ন সময় ঝামেলা করে। আহ, মানে মানে কারণে অকারণে তোমাকে রাউটারটা রিস্টার্ট দেওয়া লাগতেছে। রিস্টার্ট না দিলে দেখবা যে মাঝে মাঝে হ্যাং হয়ে আছে বা কানেকশন পাচ্ছে না। কিন্তু তুমি যদি ওয়্যার্ড সরাসরি ইয়ে করো তাহলে দেখবে এসব কোনো প্রবলেম হচ্ছে না। অন্য ডিভাইস কর্তৃক সিগন্যালে জ্যাম বা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। ডেটা ও নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি থেকে যায়। হ্যাঁ, অবভিয়াসলি ডেটা এবং নিরাপত্তা, নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি থেকে যায়। কারণ ওয়াইফাই এর মাধ্যমে যদি কোনো পাসওয়ার্ড যদি তুমি দিয়েও থাকো, তাও পাসওয়ার্ডটা ব্রেক করা সম্ভব, এবং সেখানে তুমি যদি কানেক্ট হয় তাহলে ওই নেটওয়ার্কে, ওই রাউটারের আওতায় যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসের ডেটা অনেক সময় পাবলিক থাকে। সো পাবলিক ডেটাগুলো তারা কিন্তু মানে আনঅথরাইজড অ্যাক্সেস যারা করছে তারা কিন্তু তোমার ডেটাগুলো দেখতে পারবে বা তোমার ডাটাগুলো নিয়ে নিতে পারবে। সো এটা হচ্ছে একটা প্রবলেম। দূরত্ব বেশি হলে নেটওয়ার্কের গতি এবং সিগন্যালের গুণগত মান উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। অজ্ঞাত বা অনুমোদিত ব্যক্তি কর্তৃক অ্যাক্সেস পয়েন্ট ব্যবহারের ঝুঁকি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ওয়াইফাই এর, এবং এগুলা আমি হাইলাইট করে দিই, তোমরা একটু দেখবা। স্যার লাস্ট পয়েন্ট আমি বুঝিনি। লাস্ট পয়েন্টটা বোঝো নাই? লাস্ট পয়েন্টে কি বলছে? অজ্ঞাত, আমি যে কথাটা একটু আগে এক্সপ্লেইন করলাম সেটাই তো, যে অজ্ঞাত বা অনুমোদিত বা মানে, আচ্ছা এখানে অনুমোদিত না, এটা অননুমোদিত হবে। জি স্যার। সরি, এটা মানে অজ্ঞাত বা অননুমোদিত ব্যক্তি কর্তৃক অ্যাক্সেস পয়েন্ট ব্যবহারের ঝুঁকি থাকে। মানে হচ্ছে তুমি ধরো ওয়াইফাই জোন ক্রিয়েট করেছো, তোমার ওয়াইফাই এর পাসওয়ার্ড যদি কেউ জেনে যায়, তোমার বাসার বিল্ডিং এর কেউ, তাহলে ইউজ করতে পারবে না। আবার অনেক সময় তোমার পাসওয়ার্ডটা হ্যাকও করা যায়, বিভিন্ন সফটওয়্যার ইউজ করে এটা হ্যাক করা যায়, তাহলে সে ইউজ করতে পারবে তোমার নেটওয়ার্কটা।
বা তোমার হচ্ছে তুমি কোনো টাকা খরচ না করেই তোমার নেটওয়ার্কে মানে এটা স্পিডটা তখন ডিভাইড হয়ে যাবে আর কি। এখন বুঝতে পেরেছো? জি স্যার, স্যার ওই অনুমোদিত ব্যাপারটাতেই মানে ইয়া হয়ে হ্যাঁ, এটা গিয়েছিলাম। অননুমোদিত মানে হচ্ছে অনুমোদিত না আর কি, এমন মানে অজ্ঞাত, যেহেতু অজ্ঞাত কথাটা দিয়ে তো বোঝা যাচ্ছে যে অজ্ঞাত বা অননুমোদিত। আচ্ছা, এরপর আসছে ওয়াইম্যাক্স। তো আমি তোমাদের ওয়াইম্যাক্স পড়ানোর আগে একটা কথা বলি, সেটা তোমরা মনে আছে কিনা জানি না, বা তোমাদের সময়, তোমাদের বয়স তো মোটামুটি 2000 সালের পরে জন্ম তোমাদের, তার মানে মানে 2002-3 সালের দিকে মনে হয় তোমাদের জন্ম। অনেক 2004-এও আছো। তো তোমরা 12-13 সালের দিকে, হ্যাঁ 2010 সালের পরের থেকে ঢাকাতে কিউবি এবং বাংলা লায়ন এই দুইটা কোম্পানির মডেম ইউজ করতো। এটা কেউ দেখেছো বাসায়, তোমাদের বড় ভাইয়া বা তোমার জি বাবা বা? স্যার, বাংলা লায়ন জি স্যার, আমার দেখেছি। বাংলা বাসায় কিউবি ছিল। আমাদের বাসায় বাংলা আমার লায়ন বাসায় কিউবি হ্যাঁ ছিল। হ্যাঁ, বাংলা লায়ন এবং কিউবি দুইটা কোম্পানি যারা এই ওয়াইম্যাক্স কানেকশনটা সারা ঢাকাতে আহ, দিত। তো এটা হচ্ছে ওয়াইম্যাক্স একটা সার্ভিস যার পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটা মাইক্রোওয়েভের মাধ্যমে এটা এটা দেওয়া হয় কানেকশনটা। আর এটার একটা মোটামুটি ভাবে একটা শহরকে কানেক্ট করে, মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয় এটাকে। এটা ডাব্লু ম্যান, এই যে দেখো এখানে দেওয়া হয়েছে ডাব্লু ম্যান, এটা হচ্ছে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মোটামুটি ভাবে একটা শহরকে কানেক্ট করার জন্য এই ওয়াইম্যাক্স ইউজ করা হয়। এটা অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। আমাদের যখন 3G ছিল না, 3G আসার আগে বা 3G আসার পরে এটা বিলুপ্ত হয়ে গেছে, কারণ এটা অনেক ব্যয়বহুল, মানে এই সার্ভিসটা ব্যয়বহুল। বাট 3G যে ব্রডব্যান্ড কানেকশন সেটা অনেক লেস এক্সপেন্সিভ, যার কারণে এটা আমরা এখন সবাই ইউজ করি। তো যেহেতু এটা একটু ব্যয়বহুল, সেটা যেহেতু এর কম্পিটিটর লেস এক্সপেন্সিভ, সো এটা তো আর থাকবে না, এটাই স্বাভাবিক। সো মোটামুটি ভাবে 15 সালের পরে বা 14-15 সালের পরে আর ওয়াইম্যাক্স কানেকশন আর কেউ নেয়নি, মানে বাংলালাইন ওয়াইম্যাক্স এই কিউবি দুইটা কোম্পানি আসলে বিলুপ্ত হয়ে গেছে এরপরে। হয়তো অন্য কোনো ইয়েতে চলে গেছে। তো এটা IEEE 802.16, দেখো IEEE 802.16 এই এটা দিয়ে এই ওয়াইম্যাক্স কে ডিনোট করা হয় বা প্রকাশ করা হয়। এটা 1998 সালে এটা চালু হয় সর্বপ্রথম। এই প্রোটোকলের ডেটা ট্রান্সমিশন রেট 70 মেগাবিট পার সেকেন্ড। এই প্রোটোকলের ডেটা ট্রান্সমিশন রেট 70 মেগাবিট পার সেকেন্ড, এটা লাইনটা মনে রাখবা। ওয়াইম্যাক্স এর ডেটা ট্রান্সমিশন রেট 70 মেগাবিট পার সেকেন্ড। ওয়াইম্যাক্স এর প্রধান দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে ওয়াইম্যাক্স এর বেজ স্টেশন যা ইনডোর ও আউটডোরে টাওয়ার নিয়ে গঠিত, অন্যটি হলো অ্যান্টেনা সহ ওয়াইম্যাক্স রিসিভার যা কোনো কম্পিউটার বা ল্যাপটপের সাথে সংযুক্ত থাকে। তো তোমাদের বাসায় যেটা ছিল সেটা হচ্ছে একটা তোমার ওই যে যেটাকে আমরা মডেম বলি, মডেম টাইপের, অনেক সময় ওর সাথে একটু মানে এন্টেনা মতো ছিল, অনেকের ছিল না। তো এটা হচ্ছে রিসিভ করে তোমাদের বাসায় যেটা ছিল। আর আমাদের নর্মালি বেজ স্টেশনে একটা টাওয়ার থাকে, যেটার মোটামুটি ভাবে 10 কিলোমিটার থেকে 60 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে এটার ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস সুবিধা নিয়ে, মানে এটা। স্যার, হ্যাঁ বলো। স্যার এই ওয়াইম্যাক্সটা কি স্যার একটা নির্দিষ্ট দিকে করে তারপর ইউজ করতে হইতো? না, নির্দিষ্ট দিকে ইউজ করতে হতো না তো, কিন্তু এটার তোমার কিন্তু ওই যে স্যার এটা টাওয়ার থাকে, মাইক্রোওয়েভ স্যার। টাওয়ার টাওয়ার থাকে যে তোমার, মানে তোমার বাসার পাশে যদি টাওয়ার থাকে, মানে উঁচু টাওয়ার, মানে হ্যাঁ এখন যদি তুমি বলো যে স্যার তাহলে আমার যদি পুরো দেওয়াল দিয়ে ঘেরা থাকে তাহলে সেসব জায়গায় কানেকশনটা পাবে কিনা, কারণ এটা তো পেনিট্রেট করতে পারে না, তাই না? জি কারণ স্যার। কথা হচ্ছে যে পেনিট্রেট করতে একেবারেই পারে না, ব্যাপারটা কিন্তু তা না, মানে এটা ডেটাটা লস হয় অনেক বেশি। এখন মোটা দেওয়ালের ঘরগুলোতে দেখবা এই বাংলা লিংকের নেটওয়ার্ক পায় না, কারণ এই যে টাওয়ার টু টাওয়ার যে হচ্ছে, আমরা যে টাওয়ার থেকে যে এগুলো দেয় এটা কিন্তু মাইক্রোওয়েভের মাধ্যমে দেয়, কিন্তু আমরা মোবাইলের নেটওয়ার্ক কি আমাদের রুম থেকে পাই না? পাই কিন্তু। হয়তো যদি মোটা দেওয়াল থাকে বা পিছনের সাইডে হয় তাহলে দেখবা একটু কম পায়, বা আন্ডারগ্রাউন্ডে যায় তাহলে কম পায়, তাই না? জি স্যার। কিন্তু স্যার রেডিও একটা ওয়েভ। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার নেটওয়ার্ক কি টিম ভেদ করতে পারে না? যেমন
মানে আমি যখন গ্রামে যাই তখন টিনের ঘরগুলোতে নেটওয়ার্ক পায় না, কিন্তু টিনের ঘর থেকে বের হইলেই 4G নেটওয়ার্ক পায়। জি এটা না, স্যার, এটা ব্যাপার আমার ক্ষেত্রেও ঘটছে। ব্যাপারটা হচ্ছে ওইটা না, ব্যাপারটা হচ্ছে তোমার টিন বা দেওয়াল বা হচ্ছে মাটির ওইটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে তুমি যে জায়গাটাতে আছো সেই জায়গাটাতে সিগন্যাল আসলে যেতে পারছে কিনা। এখন তোমার ওই জায়গাটা তুমি টিন দিয়েই হোক আর যে দিয়েই হোক, এখানে এমনি সিগন্যালটা দুর্বল। মনে করো যে তুমি যে জায়গাটাতে আছো গ্রামে, সেই জায়গাটায় সিগন্যাল এমনিতেই দুর্বল, আর গ্রাম এলাকায় যে টাওয়ার গুলা বসায় সেগুলোও দুর্বল। মানে ওরা আসলে গুরুত্ব দেয় না গ্রাম এলাকার এগুলাতে, মানে এই কারণে টাওয়ার গুলাও দুর্বল। এবং টাওয়ার গুলা দেখবা অনেক দূরত্বে দূরত্বে টাওয়ার গুলার অবস্থান। তো সিগন্যাল গুলো এমনিতেই তোমার ওখানে দুর্বল থাকে। আর টিনের ঘর হোক বা মাটির ঘর হোক, ওর ভিতরে এমনি সিগন্যাল পাস করতে এমনিতেই প্রবলেম হয়, কারণ এটার পেনিট্রেশন ক্ষমতা খুবই কম। মানে এটা পেনিট্রেট করতেই পারে না বললেই চলে। তবে একেবারেই যে পারে না তা না, এটার ডেটা লসটা অনেক বেশি হয় পেনিট্রেট করতে গেলে। মানে তোমার নর্মালি রেডিও ওয়েভ দিয়ে তুমি যেভাবে ডেটাটা পাঠাইতে পারবা বা যেভাবে পেনিট্রেট করতে পারবে, এই মাইক্রোওয়েভ দিয়ে আসলে পেনিট্রেশনটা ওইভাবে হবে না। বাট একেবারে যে যাবে না তা না, মানে মোটামুটি ভাবে যদি তোমার টাওয়ারটা বাড়ির কাছেই হয়, তাহলে দেখবা যে যত দূর পুরো দেওয়ালই হোক, তা মোটামুটি ভাবে সিগন্যাল অনেক স্ট্রং। তোমার মানে ডাটাটা তুমি পাবা, সিগন্যালটা পাবা তারপরেও। কিন্তু যদি আবার আন্ডারগ্রাউন্ডে চলে যাও তাহলে দেখবা যে ডাটা পাচ্ছে না। কিন্তু সেখানে দেখবা তুমি এফএম রেডিও কানেকশন যদি পাশেই থাকে, বাস, মানে এটার ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার, যদি কানেকশনটা স্ট্রং থাকে তাহলে দেখবা যে সেখান থেকে তুমি রেডিও পাচ্ছ অনেক সময়। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার মানে আমি যখন কিউবি ইউজ করতাম তখন আমাদের আইপ্যাড বা ফোনে আমরা ওয়াইফাই এর বাটনটাই মানে ক্লিক করতাম স্যার, ওখানে আলাদা কোনো মানে ওয়াই ম্যাক্স এর বাটন ছিল না, তা আমরা মানে তখন এটাকে ওয়াইফাই ভাবতাম, কিন্তু স্যার এটা না, তো অ্যাকচুয়ালি ওয়াই ম্যাক্স। আচ্ছা, তাহলে আমি বলি, তোমার তখন ওয়াইফাইটাও তখনও ছিল। তোমার যে বাসায় যে ল্যাপটপে তুমি এটা কানেক্ট করেছো সেখান থেকে, বা তোমার হচ্ছে রাউটার দিয়ে তোমার এটা ওয়াইফাই জোন ক্রিয়েট করেছে। মানে বুঝো নাই আমার কথাটা? না স্যার। আচ্ছা আমি বলি, তুমি এখন বাসাতে যে ওয়াইফাই ইউজ করো না এখনো? জি স্যার। এখনো ওয়াইফাই ইউজ করো, তখনও ওয়াইফাই ইউজ করতা। তো মানে জি। পার্থক্যটা হচ্ছে যে তখন তোমার কানেকশনটা দিত ওই মডেমের মাধ্যমে, একটা রাউটার ইউজ করতো, সেই মডেমের মাধ্যমে তোমার কোনো একটা কম্পিউটারে বা ল্যাপটপে ওটা দিয়ে রেখে, মানে কানেকশনটা দেওয়া লাগতো, দিয়ে ওখান থেকে তুমি হচ্ছে মানে ইউজ করতে। কিন্তু এখন তোমার হচ্ছে সরাসরি রাউটারে দিলেই হয়। তখন সরাসরি রাউটারে দিলে হতো না, তখন তোমাকে কোনো একটা কম্পিউটারে বা হচ্ছে কোনো একটা ল্যাপটপে ওটা কানেকশনটা দিতে হবে। এরপরে তুমি ওখান থেকে ওই শেয়ার করে ইউজ করতো। মানে ওয়াইফাই জোন ক্রিয়েট করাটা খুব একটা কঠিন কিছু না। ওয়াইফাই জোন তোমার মোবাইল থেকেই তো তুমি হটস্পট ক্রিয়েট করতে পারো। তোমাদের জি বাসায় তুমি স্যার। তোমাদের বাসায় তুমি খোঁজ নিয়ে দেখবা যে তোমার ভাইয়া বা তোমার আব্বু হয়তো কম্পিউটারে ওটা সংযোগটা দিত, এবং কম্পিউটার থেকে ওই বা ল্যাপটপ থেকে একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করতো, যার তখন তোমার মোবাইলে বা হচ্ছে আইপ্যাডে এখানে এগুলাতে কানেকশনটা দেওয়া যেত। স্যার ওয়াই ম্যাক্স আচ্ছা কি আচ্ছা। পোর্টেবল ছিল স্যার? হ্যাঁ অবশ্যই পোর্টেবল। এটা তোমার যদি কানেকশনটা থাকে, মনে করো যে তুমি শহরের ভিতরে যে কোনো জায়গায় ইউজ করতে পারবা। তুমি মডেম নিয়ে শহরের ভিতরে যে কোনো জায়গায় ইউজ করতে পারবা। বাট জেনারেলি জানি স্যার আমরা যে মাইক্রোওয়েভ শুধু একদিকেই স্যার নেটওয়ার্কই করতে পারে, মানে ডেটা আদান প্রদান করতে পারে। তাহলে স্যার এই ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতো না? এক্ষেত্রে প্রবলেম বলতে তোমার টাওয়ার, মনে করো টাওয়ার থেকে ডেটাটা যখন পাঠানো হচ্ছে তখন এটা অমনি ডিরেকশনেই কিন্তু পাঠায়। মানে ডেটাটা যেদিকে পাঠাচ্ছে, মনে করো এখন তুমি অ্যান্টেনা থেকে ডেটা পাঠাচ্ছ, আমার কথাটা বুঝো, তোমার একটা জায়গা থেকে জি ডেটা স্যার। পাঠাচ্ছ। এখন ডেটাটা যদি তুমি চারপাশে পাঠাও তাহলে ডেটা কি চারপাশে যাবে না? জি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি টাওয়ার গুলা থেকে যখন ডেটা পাঠাচ্ছ, তোমার একটা পুরো শহর কানেক্ট করতে গেলে এই ওয়াইম্যাক্স বা এদের কিন্তু অনেকগুলা টাওয়ার বসানো লাগছে। সেই টাওয়ার গুলা বিভিন্ন দিকে যখন বসাইছে তখন বিভিন্ন দিকে ডেটাগুলা, বিভিন্ন দিকে ইউজারের কথা মাথায় রেখেই কিন্তু বসাইছে। সো এইভাবে মানে একটা নর্মালি তোমার মাইক্রোওয়েভ পয়েন্ট টু পয়েন্ট বা হচ্ছে বা যেটা আমরা বলি যে লাইন অফ সাইটে ছাড়া এটা ডেটা ট্রান্সমিট করতে পারে না। বা ব্যাপারটা হচ্ছে যে ডেটা ট্রান্সমিট করতে পারে না বলতে এটার ক্ষমতা নাই, কিন্তু যদি সিগন্যালের স্ট্রেংথ অনেক বেশি থাকে
তাহলে তোমার একটু তো ডেটা পাস হয়, ডেটা পাস হয় না? জি স্যার। মানে একটা জিনিসের সক্ষমতা আর একটা জিনিস হচ্ছে যখন সিগন্যালের ইয়েটা আধিক্য থাকে তখন সেই জিনিসটার মানে ইজি, একটা জিনিস ইজিলি করা আর একটা জিনিস কষ্ট করে করা আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো যেহেতু মাইক্রোওয়েভ একটু মানে মোটামুটি তুলনামূলক রেডিও ওয়েভের চেয়ে ডাটা পাস করতে পারে বেশি, মানে ডাটা পাস করতে পারে বেশি না, মানে স্পিড বেশি থাকে আর কি। এবং এটা খুব বেশি দূরত্বে যখন তোমার ট্রান্সমিট করা লাগছে না তখন তুমি ইজিলি মাইক্রোওয়েভ ইউজ করতে পারো। আর রেডিও জি ওয়েভ স্যার, তো বুঝতে অনেক পারছি। দূরত্বে ডেটা পাঠাতে গেলে তোমার হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, ওয়াইম্যাক্স এর সুবিধা দেখো। ওয়াইম্যাক্স এর কাভারেজ এরিয়া মোটামুটি 10 কিলোমিটার মিটার থেকে 60 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। যদিও আমাদের ঢাকাতে কানেকশন দেওয়ার জন্য এদের মানে হিমশিম খেতে হতো আর কি। ঢাকাতেই বিভিন্ন এলাকায় মনে করো যে ঠিক মতো ইয়ে পাইতো না, স্পিড পাইতো না। এই কয়েকটা এরিয়া মনে করো ধানমন্ডি বা হচ্ছে গুলশান, বারিধারা, এইসব কিছু মানে ইয়ে এরিয়াগুলোতে এরা বেশি মানে ইয়ে করে রাখে। আর বাকি যে এরিয়াগুলো এগুলাতে অনেক স্ট্রাগল করতে হয় সিগন্যাল পাওয়ার জন্য। একক একটি স্টেশনের মাধ্যমে হাজার হাজার ব্যবহারকারীকে ইন্টারনেট সেবা দেওয়া যায়। ফ্রিকোয়েন্সি ব্যান্ড লাইসেন্স বা লাইসেন্সবিহীন উভয়ই হতে পারে। প্রত্যেক অঞ্চলে সেবা পাওয়া যায়, এমনকি আহ, যেখানে ফোনের সংযোগ পৌঁছায়নি সেখানেও। কোয়ালিটি অফ সার্ভিসের নিশ্চয়তা দেয়। তথ্য ও টেলিযোগাযোগ সেবাগুলো প্রদান করা যায়। অ্যান্টেনা সহ ওয়াইম্যাক্স রিসিভার যা কোনো ল্যাপটপ বা মানে কম্পিউটারে সংযুক্ত থাকে। আচ্ছা, ওয়াইম্যাক্স এর অসুবিধা, অসুবিধা কি দেখি। স্যার ওয়াইম্যাক্স কি সে মোবাইলে কানেক্ট হতে পারে না? মোবাইলে না, তোমার তো একটা আগে তো তোমার একটা ইয়া লাগবে, মানে মডেম টাইপের একটা জিনিস লাগবে। সো তুমি মোবাইলে সরাসরি কানেক্ট করতে পারবা না। ওয়াইম্যাক্স এর একটা নির্দিষ্ট মডেম তোমার কিনতে হতো ওদের কাছ থেকে। তুমি যখন কানেকশন নিবা তখন মডেম, এখন মডেমটা লাগানোর জন্য তোমার নিশ্চয়ই একটা জায়গা লাগবে। এখন মোবাইল দিয়ে তো তুমি মডেম কানেক্ট করতে পারবা না। দেখো, দূরত্ব বেশি হলে একাধিক বেজ স্টেশনের প্রয়োজন হয়। নেটওয়ার্ক অন্যান্য ওয়্যারলেস ডিভাইস সিগন্যালে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সংস্থাপন এবং রক্ষণাবেক্ষণ খরচ বেশি। অনেক ব্যবহারকারী একই টাওয়ার অ্যাক্সেস করায় সার্ভিসের সঠিক গুণগত মান বজায় রাখা অনেক ক্ষেত্রে কঠিন হয়। অন্যান্য নেটওয়ার্ক যেমন ফাইবার অপটিক, স্যাটেলাইট কেবল ইত্যাদির সাথে তুলনা করলে ওয়াইম্যাক্স এর ডেটা রেট অত্যন্ত ধীর গতির। মানে এখন তো তোমার অপটিক্যাল ফাইবার চলে আসছে বা স্যাটেলাইট কেবল চলে আসছে, সো এর তুলনায় তো এটা অবশ্যই ধীর গতিরই হবে। খারাপ আবহাওয়া যেমন বৃষ্টির কারণে সিগন্যাল বিঘ্ন ঘটতে পারে। বেশি বিদ্যুৎ শক্তি ব্যবহারকারী প্রযুক্তি, যার ফলে সার্বিক নেটওয়ার্ক চালানোর জন্য পর্যাপ্ত বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হয়। সো এই সুবিধা অসুবিধাগুলো দেখবা। মোটামুটি ভাবে আমাদের এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন হয়, এই ওয়াইফাই ওয়াইম্যাক্স এগুলা থেকে কোশ্চেন হয়। তো আমরা দেখি এখানে কি টাইপের কোশ্চেন হতে পারে। দেখো, প্রথমে বলছে হটস্পট কি। তো হটস্পট কি আমি বলেছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার, মোবাইল থেকে কানেকশন। মোবাইল থেকে কানেকশন না, হটস্পট হচ্ছে পোর্টেবল হ্যাঁ পোর্টেবল ডিভাইস, যেমন মোবাইল, ইন্টারনেট কানেকশন দেওয়ার ল্যাপটপ। জন্য। হ্যাঁ, কানেকশন দেওয়ার জন্য একটি সুবিধা বা একটি প্রযুক্তি, যে প্রযুক্তির মাধ্যমে মোবাইল পোর্টেবল ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট এসবে ইন্টারনেট কানেকশন দেওয়া যায় তাকে হটস্পট বলে। ব্লুটুথ কি সেটা লিখবা। ওয়াইফাই এগুলো তো আছে সরাসরি, ওয়াইম্যাক্স এগুলোও আছে। স্বল্প দূরত্বে বিনা খরচে ডাটা স্থানান্তর সম্ভব, ব্যাখ্যা করো এটা কি। ব্লুটুথ, ব্লুটুথ জি স্যার। ব্লুটুথ প্রযুক্তি ডাব্লু প্যান নেটওয়ার্কের জন্য উপযুক্ত, ব্যাখ্যা করো। তো অবশ্যই ডাব্লু প্যান মানে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাই পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ওয়াইফাই এর পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা কি সেটা নিশ্চয়ই আমার বলা গোপনীয়তার লাগবে জন্য না, স্যার। যদি পাসওয়ার্ড না দাও যে কেউ ইউজ করবে। ওয়াইফাই জন্য ডেটা নিরাপত্তা ব্যবস্থা কিভাবে করা যায়, ব্যাখ্যা করো। ডেটা বাই গিভিং নিরাপত্তার জন্য পাসওয়ার্ড। নর্মালি তোমার হচ্ছে পাসওয়ার্ড দিয়ে তুমি ডেটা নিরাপত্তা ইয়ে করতে পারো, এছাড়া তোমার বা আমার আর কিছু করার নাই। পাসওয়ার্ড ইয়ে করে তুমি এটাই লিখবা। আর ওয়াইফাই প্রযুক্তি ডাব্লুল্যান নেটওয়ার্কের জন্য উপযুক্ত, ব্যাখ্যা করো। ওয়াইফাই প্রযুক্তি কি, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, বা মোটামুটি একটা 90-95 মিটার দূরত্বে এটা ইয়ে করে। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য লেখো। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য লিখতে হবে কি, দেখো। ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, এটার ইয়ার মানে এক্সপ্রেশন ইয়েটা মানে ইলাবোরেশন। আর ডাব্লুম্যাক্স এর ইলাবোরেশন কি, দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। তো
ওয়াইফাই হচ্ছে কোনো নেটওয়ার্ক তৈরি করে না, এক্সিস্টিং নেটওয়ার্ককে এক্সটেন্ড করে। মানে তুমি যে ব্রডব্যান্ড নেটওয়ার্ককে কানেকশন নিয়েছো, বর্ধিত করে স্যার, হ্যাঁ নেটওয়ার্ককে বর্ধিত করে। আর ওয়াইম্যাক্স কি একটা নেটওয়ার্ক তৈরি করছে, তাই না? তৈরি করে স্যার। হ্যাঁ, ওয়াইম্যাক্স এর মাধ্যমে তুমি একটা নেটওয়ার্ক তৈরি করছো, যার মাধ্যমে তুমি কানেক্টেড হচ্ছ তোমার বিভিন্ন ইয়ার। তার মানে ওয়াইফাই কোনো নেটওয়ার্ক ব্যবস্থা না, এটা এক্সিস্টিং নেটওয়ার্ককে এক্সটেন্ড করে বা বর্ধিত করে। আর ওয়াইম্যাক্স হচ্ছে একটা সম্পূর্ণ আলাদা নেটওয়ার্ক ব্যবস্থা। এভাবে লিখবা। এবার হচ্ছে ওয়াইম্যাক্স প্রযুক্তি ডাব্লু ম্যান বা মানে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের জন্য উপযুক্ত ব্যাখ্যা করো। তো ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া, মেট্রোপলিটন বলতে আমরা কি বুঝি? স্যার মেট্রোপলিটন পুরো বলতে একটা আমরা, সিটিকে স্যার। হ্যাঁ একটা সিটিকে বুঝি, বা ঢাকা শহর যেমন একটা মেট্রোপলিটন, রাজশাহী একটা মেট্রোপলিটন, চিটাগাং একটা মেট্রোপলিটন। তো একটা শহর মোটামুটি 10-20 কিলোমিটারের বেশি তো আর হয় না, তো বা 30 কিলোমিটার ম্যাক্সিমাম। তো আমাদের ডাব্লু ম্যাক্স এর এটাও কিন্তু সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো তাহলে এটা একটা শহরকে কানেক্ট করতে পারে, এই জন্য এটা ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, কোন ক্ষেত্রে ওয়াইফাই এর পরিবর্তে ওয়াইম্যাক্স ব্যবহার করা যুক্তিযুক্ত ব্যাখ্যা করো। যখন তুমি কোন ক্ষেত্রে, যখন বিশাল দূরত্ব বেড়ে পরিসরে যাচ্ছে। স্যার। হ্যাঁ, বিশাল পরিসরে ওয়াইফাই দিয়ে তো মাত্র 90-95 মিটার পর্যন্ত তুমি কানেক্ট করতে পারো। তো যখন বিশাল এরিয়া তোমাকে কানেক্ট করতে হবে, তখন ইউ হ্যাভ টু ইউজ ওয়াইম্যাক্স। তো এখন দেখো ক্রিয়েটিভ কোশ্চেন। নিরাপদ কোনটা স্যার ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর মধ্যে? নিরাপদ, জি স্যার। নিরাপদের কথা যদি বলো তাহলে আমি বলবো ওয়াইম্যাক্স নিরাপদ, কারণ ওয়াইম্যাক্স হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা নেটওয়ার্ক ব্যবস্থা। আর দুইটাই কিন্তু পাবলিক নেটওয়ার্ক। কারণ ওয়াইফাই যেটা তুমি ক্রিয়েট করছো সেটা হচ্ছে ওয়াইম্যাক্স এর যে কানেকশন, সেটা থেকেও তুমি ওয়াইফাই ইয়ে করতে পারো। মানে বুঝো নাই আমার কথাটা? না স্যার। মানে ওয়াইম্যাক্স দিয়ে ধরো তুমি কানেক্টেড হলে, সেটাকে জি স্যার। তুমি আবার বাড়াইতে পারবা ওয়াইফাই ব্যবহার করে, মানে ওয়াইফাই জোন তৈরি করতে পারবা। ও মনে করো তুমি ল্যাপটপের মাধ্যমে ওয়াইম্যাক্স দিয়ে কানেক্টেড হইছো, এখন তুমি ল্যাপটপে ওয়াইফাই জোন ক্রিয়েট করলা, তাহলে কি জি ওয়াইম্যাক্স স্যার, এর মাধ্যমে বুঝতে ওয়াইফাই পারলাম। তৈরি করা যায় না? ওয়াইফাই জোন, আমার কথাটা বুঝছো? জি স্যার। হ্যাঁ। তো তার মানে হচ্ছে এখানে অবভিয়াসলি এটা একটা বেজ নেটওয়ার্ক, তাহলে এটার সুরক্ষা ব্যবস্থা ভালো থাকবে ওয়াইম্যাক্স। আর ওয়াইফাই তো আমাদের হচ্ছে সম্পূর্ণ ভালনারেবল একটা নেটওয়ার্ক ব্যবস্থা যেটা আমরা তৈরি করছি, সেটার সিকিউরিটি ব্যবস্থা আসলে অত বেশি ভালো হবে না। আচ্ছা, এখন এটা দেখি আমরা, ক্রিয়েটিভ কোশ্চেন। উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। নুসাইবা তার ফ্ল্যাটের 3টি রুমের 3টি কম্পিউটারকে নেটওয়ার্ক, আচ্ছা ওই দিন আমরা এটা মনে হয় পড়েছিলাম। যাতে তার বাবার রুমে কম্পিউটারের সাথে যুক্ত প্রিন্টারটি পরিবারের সবাই ব্যবহার করতে পারে। নেটওয়ার্ক স্থাপনে তার বাবার পরামর্শ হলো কোনো না কোনো তার বা কেবল মাধ্যম ব্যবহার করা, এবং আম্মার পরামর্শ কোনো না কোনো ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা। তবে নুসাইবার মাঝে মাঝে নিজের মোবাইল ফোন এবং তার আম্মার মোবাইল ফোনের সাথে IEEE 802.15 স্ট্যান্ডার্ডের একটি প্রযুক্তির সাথে তথ্য আদান প্রদান করে। নুসাইবা উদ্দীপকে যে প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান প্রদান করে তা ব্যাখ্যা করো। তাহলে অবভিয়াসলি কি ব্লুটুথ? জি স্যার। ব্লুটুথ না? আচ্ছা, এবার বলছে সবুজ বাংলা ক্লাবের সদস্য মোহন তার মোবাইল ফোনের ক্যামেরায় ধারণকৃত পরিবেশ বিপর্যয়ের কিছু ছবি IEEE 802.15 স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রোটোকলের মাধ্যমে ল্যাপটপে স্থানান্তর করেন। পরবর্তীতে মোহন ছবিগুলো শেয়ার-ইট ব্যবহার করে ক্লাবের অন্যান্য সদস্যদের মোবাইলে প্রেরণ করে। এখন বলছে উদ্দীপকে উল্লেখিত ল্যাপটপের ছবি স্থানান্তরের ক্ষেত্রে যে ধরনের প্রোটোকল ব্যবস্থা ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করো। কি বলছে? ছবি স্থানান্তরের ক্ষেত্রে যে ধরনের প্রোটোকল, এখানে কি বলছে? তার মোবাইল ফোনে ক্যামেরা ছবি, তাহলে ল্যাপটপে স্থানান্তর করছে IEEE 802.15, এটা কি ব্লুটুথ। ব্লুটুথ। ব্লুটুথ? তাহলে তো সেটাই হবে, প্রথমটার অ্যান্সার ব্লুটুথ। এবং ব্যাখ্যা করার সময় ব্যাখ্যাতে কি লিখবা যে ওখানে আমি যে সুবিধাগুলো দিছি সেগুলো থেকে কিছু কিছু জিনিস দিবা, অসুবিধাগুলো দিবা। মানে ব্যাখ্যা করা মানে এক কথায় তুমি তোমার মতো করে ব্যাখ্যা করবা যে এটা IEEE কত স্ট্যান্ডার্ড এবং এটা কি ধরনের, কতটুকু জায়গা দিয়ে এটা সংযোগ দেওয়া যায়, এটার কাভারেজ কতটুকু, এটা ট্রান্সমিশন স্পিড কতটা, এবং এটা সুবিধা অসুবিধা দু একটা দিয়ে এরপরে তুমি ব্যাখ্যাটা শেষ করবা, ঠিক আছে? কিন্তু শুরুতেই তোমার যে উত্তরটা, যে উদ্দীপকে উল্লেখিত ছবি স্থানান্তরের ক্ষেত্রে যে প্রোটোকল ব্যবস্থা ব্যবহৃত হয়েছে তার নাম ব্লুটুথ,
এই কথাটা, এই ব্লুটুথ টেকনোলজি ব্যবহার করা হয়েছে, এই কথাটা তুমি একটু বোল্ড করে লিখে দিবা, যাতে করে টিচাররা শুরুতেই চোখে পড়ে যে এ লিখেছে ব্লুটুথ। তার মানে টিচাররা কিন্তু ওই দিকেই দেখবে যে সে আসলে কি লিখেছে, ব্লুটুথ। ব্যাখ্যাটা অনেক সময় পড়ে, অনেক সময় পড়ে না। তুমি যদি ব্লুটুথ লেখো তাহলে তুমি ফুল 3 মার্কস পেয়ে যাবা। ব্যাখ্যা তোমার ভুল যদি 1 লাইন হয়ও তাও সমস্যা নাই। তার মানে এটা তোমাকে হাইলাইট করতে হবে অ্যান্সার লেখার সময়, মাথায় রাখবা কিন্তু এটা। আমি নিজেও বোর্ডের খাতা দেখি, সো আমি নিজেও এভাবে কিন্তু আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়। আচ্ছা, এরপরে বলছে ক্লাবের অন্যান্য সদস্যদের নিকট ছবি প্রেরণে ব্যবহৃত হটস্পটের সাথে ওয়াইম্যাক্স এর তুলনা করো। কি বলছে? পরবর্তীতে মোহন ছবিগুলো শেয়ার ইট ব্যবহার করে ক্লাবের অন্যান্য সদস্যদের মোবাইলে প্রেরণ করে। সো ক্লাবের অন্যান্য সদস্যদের নিকট ছবি প্রেরণে ব্যবহৃত হটস্পটের সাথে, আচ্ছা এখানে শেয়ার ইট কোন পোর্ট ইউজ করে জানো তোমরা? এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, ব্যাপার আছে। ওয়াইফাই। এক্স্যাক্টলি, শেয়ার ইট কিন্তু ওয়াইফাই পোর্ট ইউজ করে, শেয়ার ইট কিন্তু ব্লুটুথের পোর্ট ইউজ করে না। জি দেখবা স্যার। শেয়ার ইটের স্পিড অনেক বেশি ব্লুটুথের চেয়ে। তার মানে অবভিয়াসলি জি। এখানে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে কি, ওয়াইফাই স্যার। তাহলে আমাদের আলটিমেটলি কি লিখতে হবে, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর তুলনা। তো এটা স্বল্প দূরত্বে স্যার, আর ওয়াইম্যাক্সটা স্যার বিশাল আকারে। হ্যাঁ, সেটা তুমি তুলনা করে লিখবা যতটুকু লেখা যায়। তবে চেষ্টা করবা সাইড বাই সাইড না দেওয়ার, কারণ তোমাদের হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেনের ক্ষেত্রে সাইড বাই সাইড পার্থক্য দিতে ডিসকারেজ করা হয়। মানে অ্যান্সার যে ঠিক একেবারে কেটে দেওয়া হয় তা না, মানে টিচাররা মানে ক্রিয়েটিভ কোশ্চেনের প্যাটার্নে আসলে সাইড বাই সাইড ডিফারেন্সটা আসলে অ্যাকসেপ্টেড না। মানে বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। তার মানে জি স্যার বুঝে। তুমি যদি দিয়ে দাও তাহলে যে তুমি মার্কস পাবে না তা না, তবে না দেওয়াই বেটার, যেহেতু নিয়ম। এরপরে বলছে দেখো, মিস্টার আরিফ তার বহুতল বিশিষ্ট ভবনে মাল্টি কম্পোনেন্ট কাঁচ দিয়ে তৈরি মাধ্যম দিয়ে কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে। 10 কিলোমিটার দূরে অবস্থিত তার একটি ভবনের সাথে তার তথ্য আদান প্রদানের জন্য তিনি IEEE 802.16 স্ট্যান্ডার্ড বিশিষ্ট কমিউনিকেশন সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেন। এটার নাম কি? স্যার ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স। তাহলে তো আর কিছু বলার নেই, বলে দিবা উনি ওয়াইম্যাক্স ব্যবহার করেন, আর ওনার ব্যবহারের যৌক্তিকতা তুমি লিখে দিবা যে যেহেতু এর দূরত্ব এত বেশি তাহলে ওয়াইফাই ব্যবহার করে তুমি ইয়ে করতে পারবেন না, ফলে এখানে ওয়াইম্যাক্স ব্যবহার করাটাই আসলে বেশি যুক্তিযুক্ত। উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। রহিম সাহেব তার 6 বছরের ছেলের জন্য একটি খেলনা কিনে আনেন। তিনি রিমোট ব্যবহার করে উড়োজাহাজটির উড্ডয়ন দেখালেন। অন্যদিকে তার বড় ছেলে ল্যাপটপের সাথে কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। রহিম সাহেব তার স্মার্টফোনে রাউটারের সাহায্যে তারবিহীন ইন্টারনেট ব্যবহার করেন। উদ্দীপকে উড়োজাহাজ উড্ডয়নের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তাহলে স্যার ইনফ্রারেড। উড়োজাহাজ উড্ডয়ন এখানে রিমোট ব্যবহার করে করছে, তাহলে এটা কোন প্রযুক্তি? স্যার ইনফ্রারেড। ইনফ্রারেড। বলো। স্যার রিমোট ইনফ্রারেড। ব্যবহার ইনফ্রারেড। করেছিল কোন প্রযুক্তিতে বলো? স্যার স্যার ইনফ্রারেড। 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 তার স্পিকার, জি স্যার ইনফ্রারেড। কি ব্যাপার? তার স্পিকার মনে হয় নষ্ট সরি, হয়েছে। আবার সেই একই অবস্থা হয়েছে আমার, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না। অবভিয়াসলি ইনফ্রারেড ইউজ করেছে, তাহলে এটা একটু ব্যাখ্যা করবা। এবারে রহিম সাহেব তার বড় ছেলের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কৌশলগত পদ্ধতি বিশ্লেষণ করো। রহিম সাহেব ও তার বড় ছেলে, তাহলে রহিম সাহেব একটা ব্যবহার করে ওয়ার্ড কিভাবে? একটা ওয়্যারলেস। অন্যদিকে তার বড় ছেলে ল্যাপটপের সাথে কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে, তাহলে এটা ব্রডব্যান্ড, ওয়্যার্ড মিডিয়াম। আর তার স্মার্টফোনে রাউটারের সাহায্যে তারবিহীন, তার মানে এটা ওয়াইফাই। ওয়্যারলেস। ঠিক আছে, জি স্যার। তাহলে দুটো একটু ব্যাখ্যা দিয়ে বলে দিবা যে মানে একটু মানে দুইটা আলাদা প্রযুক্তি, দুইটা আগে তুমি বাছাই করে নিবা। ঠিক আছে, মানে দুইটা। স্যার কি আলোচনা করব স্যার, ওয়্যারলেস ওয়্যার্ড নাকি অন্যটা? না, তুমি বলবা যে মানে যেহেতু বড় ছেলে ল্যাপটপের সাথে কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে, তাহলে সেটা অবশ্যই ওয়্যার্ড লাইন, মানে তার যুক্ত মাধ্যম। আর তার যুক্ত মাধ্যমে এটা তুমি যদি ব্রডব্যান্ডের কথাটা বলো তাহলে ভালো, মানে যদি তুমি জানো আর কি, যেহেতু তোমাদের আমি পড়িয়ে এসেছি ব্রডব্যান্ড, তাহলে এটা ব্রডব্যান্ডের লাইন ব্যবহার করেন। আর
স্মার্টফোনের রাউটারের সাহায্যে, তাহলে উনি অবশ্যই ওয়াইফাই টেকনোলজি ব্যবহার করেন। এখন তুমি বলবা যে ব্রডব্যান্ড ব্যবহার করলে সে কি রকম সুবিধা পেতে পারে বা অসুবিধা হতে পারে। তার এখানে ব্রডব্যান্ড ব্যবহার করলে অসুবিধা কি? সেখানে তারের ব্যবহার রয়েছে। সো এটা একটা হ্যাসেল যুক্ত একটা ইয়া। আর সে যেহেতু স্পিড বেশি পেতে পারে, আবার যেহেতু আর ওই তারেরটা স্যার পোর্টেবল না। হ্যাঁ, পোর্টেবল না, কিন্তু সে স্পিড বেশি পেতে পারে। আর ওয়াইফাই এর এটা পোর্টেবল, এইরকম তুমি একটু বাট তুলনামূলক। এটার স্পিডটা একটু কম। হ্যাঁ হ্যাঁ, এভাবে আর কি এক্সপ্লেইন করতে হবে তোমাকে। আর এই এক্সপ্লেনেশন গুলো দেওয়ার জন্য তোমার এই পড়াটা মানে সঠিকভাবে পড়তে হবে। আসলে ক্রিয়েটিভ কোশ্চেনের ব্যাপারটা তো এরকমই। দেখো আজকাল পোলাপান মনে করে কি ক্রিয়েটিভ কোশ্চেন মানে আমার কিছু পড়া লাগবে না, মানে উদ্দীপক থেকে যা আছে ওখান থেকে ভুংচুং বানায় লিখে দিব। কিন্তু আসলে ক্রিয়েটিভে কিন্তু তোমাদের অরিজিনালি যে প্রসেস, তাতে কিন্তু পড়াশোনাটা আরো বেশি, মানে টপিকস গুলো একেবারে খুব ভালোভাবে পড়তে হয়, আদারওয়াইজ ঠিকভাবে অ্যান্সার মানে ডিটেক্ট করা যায় না। তো এখন দেখো একটু এমসিকিউ টাইপের কোশ্চেন গুলা কি বলছে। ওয়াই ম্যাক্স এর IEEE স্ট্যান্ডার্ড কত? 802.16। এটা স্যার লাস্ট বলবো। হ্যাঁ, ওয়াই ম্যাক্স এ কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত হয়? স্যার ম্যান। স্যার গ ম্যান হ্যাঁ, এমএন। ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে কি? প্যান। স্যার প্যান। স্যার প্যান। হ্যাঁ। প্যান। হটস্পট কি? স্যার তারবিহীন তারবিহীন ইন্টারনেট ইন্টারনেট ব্যবস্থা। আচ্ছা, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য হচ্ছে কাভারেজ কাভারেজ এরিয়া, এরিয়া। ট্রান্সমিশন মোড, ট্রান্সমিশন স্পিড। কোথায়? তিনটাই তো, হ্যাঁ স্যার, এক দুই। তিনটাই হবে। জি স্যার। আচ্ছা আচ্ছা, ওয়েট ট্রান্সমিশন স্পিডে স্পিডে পার্থক্য আছে, বাট ট্রান্সমিশন মোডে পার্থক্য নাই। মোডে তো নাই স্যার। ট্রান্সমিশন মোডে এক পার্থক্য নাই, কারণ ট্রান্সমিশন মোড এখানে তুমি ওই একই সেম। তার মানে 1 আর 3। এক আর তিন। হুম। এরপরে এসছে মোবাইল যোগাযোগ। এরপরে আমরা আজকের লেকচারে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট লেকচারে মোবাইলের বিভিন্ন প্রযুক্তি বা মোবাইলের বিভিন্ন জেনারেশন নিয়ে পড়বো। এটা বেশি এমসিকিউতে আসে। তোমাদের হচ্ছে সিকিউতে আসছে দু একবার, কিন্তু খুবই কম। এমসিকিউ টাইপ কোশ্চেন এখান থেকে খুব বেশি হয়। সো আমরা এটা পড়ে দেন, মানে এখানে আসলে মোবাইলের ইয়েগুলা কিভাবে এসেছে তার ইতিহাস আর কি, এবং প্রত্যেক জেনারেশনের মোবাইলের কিছু বৈশিষ্ট্য এগুলা নিয়ে পড়া হবে। তো ঠিক আছে, আজকে এই স্যার পর্যন্ত। অ্যাসাইনমেন্টের কথা বলছিলেন স্যার। হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্টের কথা বলেছি। আচ্ছা, আমি রেকর্ডিংটা পজ করি।